तुलसी महारानी ओ वृंदाजी महारानी नाम नाम तुलसी ब्रजे राधा कृष्ण सेवा करबो एयो বিলাসে আমি রাধা এ তো মার শরণ লয় তারি বাঞ্ছা পূর্ণ হয় কৃপা কর কর তরে বৃন্দা বনবাসী আগ কৃপা করে কর তরে বৃন্দা বনবাসী
মনে অবিলাস বিলাস কুঞ্জ দিও নয়নে হেরিব সদাই যোগলের উপর আছে এই নিবেদন ধর সখীর অনুগত কর সেবা অধিকার দিয়া কর সেবার দাসী দীন কৃষ্ণ দাসে কই এই দান মোর দাসের অনুদাসে কই এই দান মোর শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি শ্রী রাধা গোবিন্দ প্রেমে জনমে জনমে আমি শ্রী নম নম গুরু শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ শক্তি সঞ্চারিণী জয় বলছি মহারানী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় প্রেম ভক্তি প্রধান তুলসী महारानी की तुलसी आरती की तुलसी परिक्रमा की शुभ संध्या की शुभ दिवस कीर्तन की स्मरणकारी भक्तबिंद की ग्रंथराज श्रीमद् भागवतम की जय जय श्री राधेश्याम। उपस्थित कृष्णगत प्राण वैष्णव महोदयगण विश्वांश सम्भूता मातृमंडली आजकेर এই माइक जीवनও ধরে না यज्ञ ধরে आंगो कथा आमरा ছাড়া কেউ বুঝে না। সুধী সজ্জন আজকের এই ভাগবতী অনুষ্ঠান শুভ মাঘ শিষ্য অগ্রহায়ণ কাত্যায়নী ব্রতের দ্বিতীয় মাস হেমন্তের অন্তিম মাস কার্তিক অগ্রহায়ণ 2 মাস
হেমন্তকাল। হেমন্ত সাধু তো নাই, হেমন্ত সাধুর মাইয়ারা বাইয়ে নৌকো। তাই হেমন্ত ঋতুর অন্তিম মাস হলো এই অগ্রহায়ণ, আর প্রথম মাস হলো কার্তিক মাস। এই মহান ভগবান বললেন, আমি মাস সমূহের মধ্যে মাঘশীর্ষ অগ্রহায়ণ, অর্থাৎ এই অগ্রহণ মাসে নতুন ধান আসে, চতুর্দিকে ধানের মৌ মৌ গন্ধে আমোদিত হয়ে যায়, এবং এই মাসে নতুন অন্ন ভগবানকে দেওয়া হয়। এই মাসটা নতুন শীতের আমেজ, তেমনি ভাবে নতুন চালের পিঠা পরম আস্বাদ্য বিষয়। তাই স্থানে স্থানে এই মাসের আগমনীকে সুখসাধ্য করার জন্য বক্তারা নানান ভাগবত অনুষ্ঠান করেন। কেউ ভাগবতের মাধ্যমে, কেউ বা বৈষ্ণব সেবার মাধ্যমে, কেউ বা শ্রী নামযজ্ঞের মাধ্যমে, কেউ বা গীতা পাঠানুষ্ঠান বা গীতা যজ্ঞের মাধ্যমে করে থাকেন এই মাসের আমেজীয় আনন্দপূর্ণ অনুষ্ঠানগুলো। তাই এখানে মহান সৌভাগ্য পূর্ব লক্ষ্মীদিয়ার সকল ভক্তের যৌথ প্রচেষ্টায় এই 24 প্রহর শ্রী নামযজ্ঞের আয়োজন করেছেন। এই নামযজ্ঞের আজকে শুভ অধিবাস। শুভ অধিবাসে এলাকাবাসী, ভক্তবৃন্দ এবং কমিটির সকল ভক্তবৃন্দের কাতর আহ্বানে ভগবান স্বপার্শ্বদে এই লক্ষ্মীদিয়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাঙ্গনে আসছেন এবং অদ্য থেকে 3 দিন ব্যাপী এখানে থাকবেন। আর এলাকাবাসী প্রাণ ভরে ভগবানকে দর্শন করবেন, ভগবানের চরণে স্পর্শ করে প্রণাম করে সেবা দিয়ে নিজের হৃদয়ের সকল শ্রদ্ধা ভক্তি উজাড় করে ভগবানের চরণে নিবেদন করবেন। এবং ভগবানও ভক্তের কাছে এসছেন দেওয়ার জন্য। ভক্ত কিন্তু ভগবানের কাছে চায় না, কারণ চাইলে কম পড়ে যায়। এই জন্য ভগবান ভক্তের যে সম্বন্ধ সর্বদাই ছিল, আছে, থাকবে। এই প্রসঙ্গেই ভগবান যে ভক্তের জন্য কি করেন আমরা আস্বাদন করতে চাই শ্রীমৎ চৈতন্য চরিতামৃত থেকে। আপনারা জানেন, জানা কথাই পুনরাবৃত্তি। সাক্ষী গোপাল ভগবানের কথা জানেন। বলো ভগবান সাক্ষী গোপাল কি জয়, বলো নন্দলাল ভগবান কি জয়। ভগবান আসেন ভক্তের আহ্বানে। তো প্রসঙ্গটা ছিল কি,
বড় বিপ্র এবং ছোট বিপ্র দুইজন শ্রীধাম বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সেখানে বড় বিপ্র অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ হয়ে পড়ার পরে তখন ছোট বিপ্র যার পর নাই খুব সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করলেন। সুস্থ করার পরে বড় বিপ্র অত্যন্ত আনন্দ সহকারে বললেন, ছোট বিপ্র, আমি তোমার শুশ্রূষায় সুস্থ হয়েছি। আমার ইচ্ছে, আমার একটা ছোট কন্যা আছে, ও কন্যাটা সৎপাত্রে তোমার মতো, এমনকি তোমার কাছেই আমি অর্পণ করতে পারলে নিজকে সুখী মনে করি। বলো আচ্ছা। ছোট বিপ্র বললেন, তাহলে কথাটা আপনি এখানে বললে হবে না, তো কোথায় যাব? ওই যে দেখেন এখানে ভগবান গোপালের শ্রী বিগ্রহ আছে, গোপালের সম্মুখে কথাটা বলুন। তখন বড় বিপ্র কাছে গেলেন। কাছে গিয়ে গোপালের দিকে তাকিয়ে বললেন, গোপাল, এইবার দেশে যাওয়ার পরই আমার কন্যাটা ছোট বিপ্রের হস্তে অর্পণ করব। তখন ছোট বিপ্র বললেন, গোপাল, তুমি সাক্ষী থেকো। এরপরে দুইজন বৃন্দাবন থেকে চলে এসছেন। তো বাড়িতে এসে মনে হয় বড় বিপ্র তার ছেলেদের সাথে পরিবারের অন্যান্য সদস্যের সাথে আলাপ করলেন। আলাপে তারা এমন একটা রাজি হন নাই তো আরো বিপরীত ভাবে ছোট বিপ্রকে ফাঁসাইবার চেষ্টা করছে। কি যে পিতা, যদি ছোট বিপ্র বিচার ডাকায় তাহলে আমরা তো বড় কুলীন ব্রাহ্মণ, তখন তুমি একটু চুপ করে থাকবে। আমরা বলবো যে আমার পিতা যখন বৃন্দাবন গেলেন, ছোট বিপ্র ওই পিতার অর্থ লোভে দুধটা খাওয়াইয়ে পাগল করে দিলেন এবং তাকে খারাপ পথে নিয়ে যাচ্ছিলেন। তখন যদি বিচারকগণ তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি চুপ করে থাকবে। এই কথা বাপ বেটায় সিদ্ধান্ত করলেন। সত্যিই ছোট বিপ্র একদিন বিচার ডাকাইলেন। বিচার ডাকানোর পর সবাই এসছে। তখন একটা বিচার করতে হলে দুই পক্ষের সাক্ষী প্রয়োজন। দুই পক্ষের সাক্ষী, বড় বিপ্রের সাক্ষীর অভাব নেই, কারণ নিজের পুত্র কন্যা, নিজের আত্মীয় স্বজন অনেক, আর ছোট বিপ্র তো ভক্ত, তার পক্ষে ভগবান ব্যতীত অন্য কেউ প্রায়ই নাই। তখন ভক্তদের পক্ষে ভগবান থাকেন, আর ভগবান যার পক্ষে থাকেন তারে জয় হয়। আপনারা দেখলেন না, 100 ভাই কৌরব আর 5 ভাই মাত্র পাণ্ডব। কৌরবদের 17.5 অক্ষয়িনী শূন্য,
আর পাণ্ডবদের মাত্র 5 অক্ষয়িনী শূন্য। যুদ্ধ হয়েছে, যুদ্ধে কৌরবেরা সবাই ধ্বংস হয়ে গেলেন। কারণ অধর্মের পক্ষ যত বড়ই হোক না কেন ওটা টিকে না, আর ভক্তের পক্ষ যত ছোটই হোক না কেন ভগবান তাকে টিকিয়ে রাখেন। কারণ ভক্তের একটা বড় গুণ হলো সহ্য শক্তি, যে সহে সেই রহে। এখন কি করলেন? ছোট বিপ্রের পক্ষে সাক্ষী বলতে কেউ নেই। তখন বিচারকগণ ডাকলেন, হে ছোট বিপ্র, তোমার কোনো সাক্ষী আছে? বলে, হ্যাঁ, আমার একজন সাক্ষী আছে। কে সেই? ডাকো তাকে। বলে, তিনি তো এখানে থাকেন না, তিনি ব্রজধামে থাকেন। বলে, ব্রজধামে থাকেন এমন কে তোমার সাক্ষী দিতে আসবে? বলে, ওই যে ব্রজের গোপাল। ব্রজের গোপাল, শ্রীনন্দের নন্দন। বলে, তিনি কি আসবেন? বলে, নিশ্চয়ই, ভক্তের ডাকে ভগবান আসেন। বলে, এই কথাটা কে বিশ্বাস করে? যারা ভক্ত নয়। যারা ভক্ত নয় তারা ভগবানের কথা বিশ্বাস করে না। যারা ভগবত ভক্ত তারা ভগবানের কথা বিশ্বাস করেন। ভগবানের সর্বকর্মে তাদের আস্তিক্য বুদ্ধি থাকে। বলে, তুমি কি আনতে পারবে তোমার গোপালকে? বলে, নিশ্চয়ই পারবো। বলো, ঠিক আছে, গোপালকে নিয়ে এসো, তারপরে বিচার হবে। গোপালকে নিয়ে আসার জন্য ছোট বিপ্র মনের আনন্দে প্রত্যুষে স্নান আহ্নিক সমাপন করে তিনি রওনা হয়ে চলে গেলেন। শতাহং 100 দিনের পথ একদিনে হেঁটে চলে গেলেন। কারণ মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হে পরমানন্দ মাধব, হে গোবিন্দ, তোমার কৃপা করুণা যার প্রতি হয় সে যদি অন্ধও হয় সে তারা গুনতে পারে, সে যে বোবা হইলে গ্রন্থ লিখতে পারে, সে পঙ্গু হইলেও তোমার কৃপায় সে গিরি লঙ্ঘন করে যেতে পারে। 100 দিনের পথ হেঁটে চলে গেলেন। পূর্ণ বিশ্বাস নিয়ে গোপালের সম্মুখে গিয়ে প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম, আর অন্তরের কথা নিবেদন করলেন। গোপাল, তোমাকে যেতে হবে, সাক্ষী দিতে হবে। গোপাল বললেন, গোপাল কি হাঁটতে পারে? বলো, ঠিক আছে, ভক্ত তো ভগবানকে ছাড়বে না। আর ভগবান বললেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, তাই ভক্ত যেভাবে বলবে তাই করতে হবে। ঠিক আছে গোপাল। ছোট বিপ্র, আগামী দিন প্রত্যুষে মঙ্গল আরতির পরপরই তুমি 1 মান চালের অন্ন রন্ধন করে আমাকে ভোগ দেবে। ওই ভোগ খেয়ে তোমার সাথে যাব। তবে যাওয়ার কন্ডিশনটা কিরকম? তুমি আমার সামনে সামনে হাঁটবে, আমি তোমার পেছনে পেছনে আসব। তো তুমি আমার পিছনে আসো কি নাই আমি জানবো কি করে? বলে, দেখবে আমার চরণে নূপুর যখন রুনুঝুনু বাজবে তখন বুঝবে যে আমি তোমার পিছনে আসি। তবে আগের কথা বলো। গোপাল বললেন, যদি তুমি সামনের থেকে পিছন ফিরে তাকাও তবে আর আমি হাঁটবো না, সেখানে দাঁড়িয়ে যাব। এই কথার পরে ছোট বিপ্র গোপালের কথা অনুসারে 1 মান চালের অন্ন রন্ধন করে ভোগ লাগাইলেন। ভোগ পেয়ে এবার গোপাল
মনের আনন্দে ছুটেছেন ছোট বিপ্রের পিছনে পিছনে। কারণ ভগবান ভক্তের পিছনে থাকেন। ভগবান বলছেন আমার ভক্তের কেউ কোনো ক্ষতি করতে পারে না, আমি ভক্তের দেহ রক্ষক রূপে বাস করি। তো ভগবত ভক্ত সর্বদাই এই পূর্ণ বিশ্বাসটা নিয়েই সংসার পোষণ করেন। ভগবান আমার আছেন, ভগবান চিৎ বিগ্রহ রূপে আছেন, ভগবান নাম রূপে আছেন, ভগবান মন্ত্র রূপে আছেন, ভগবান সর্বং কল্লিদং, ভগবান সর্বত্রই আছে। যত্র তত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ভক্তের কাছে ভগবান সর্বদাই দেখা দেন। তাই রওনা হয়ে গেলেন ছোট বিপ্র। সামনে সামনে যাচ্ছেন, পিছনে পিছনে গোপাল আসছেন। আসতে আসতেই রেমুনায় যখন এলেন, তখন ওই গোপালের চরণের নুপুরের ভিতরে বালি ঢুকে গেল। তখন নুপুর আর বাজছে না। এবার চিন্তা করলেন ছোট বিপ্র, এটা তো আমাদের গ্রামের কাছেই এসে পড়েছে, এখন যদি গোপাল নাও যায় তাহলে আমার গ্রামবাসী এসে গোপালকে দর্শন করতে পারবে, এটাও গোপালের লীলা। তখন ছোট বিপ্র পিছন ফিরে তাকাইলেন, অমনি গোপাল দুহাত তুলে দাঁড়িয়ে গেলেন। গোপাল বললেন আমি আর যাব না, তোমার সাক্ষী যারা চেয়েছিল তাদেরকে ডাকো। আর কি ডাকার প্রয়োজন হয়? ব্রজের গোবিন্দ যখন রেমুনায় চলে এসেছেন, তখন এই খবরটা শুনে দেশের আনাচে কানাচে সর্বস্তরের জনগণ এসে ভগবানকে দর্শন করছেন, প্রণাম করছেন। আর ওই সাক্ষী দিতে লাগে নাই। সাক্ষী গোপাল যখন এসে গেলেন, তখন ভক্ত অভক্ত সকলেই গোপাল দর্শনে মোহিত হয়ে পড়লেন। আর ওই দেশের রাজা রানী এসেছে গোপাল দর্শন করতে, দেখে মহা আনন্দে অভিভূত হয়ে বললেন, আরে গোপালের যদি নাসিকা কণ্ঠ আদি কর্ণে ছিদ্র থাকতো, আমি অনেকগুলো অলংকার বানিয়ে পরিয়ে দিতাম। এই কথাটা মনে মনে ভাবলেন রানী। আর রানীকে রাত্রে স্বপ্নে দেখাচ্ছে, মা দেখো ছোট অবস্থায় মা যশোদে আমার কান ছিদ্র করেছেন, নাক ছিদ্র করেছেন এবং চরণেও নূপুর পরিয়েছেন। তুমি যদি ইচ্ছা করো আমার সবই আছে, তুমি অলংকার এনে পরিয়ে দিতে পারো। তখন সচ্চিদানন্দময় ভগবান এই আশিস বার্তা যখন দিলেন, তখন রানীমা মহা আনন্দের সাথে অলংকার তৈরি করে ছুটে এসেছেন, গোপালকে পরালেন। গোপালের সেবা ওখানে সাক্ষীর জন্য বলে আসতে হয়, গোপাল আমি তো সর্বতীর্থ দর্শন করে এসছি, তুমি সাক্ষী থেকো।